Welcome to my new video. All of you know that the SSC examination is knocking at the door. So today I would like to share with you how can a SSC candidate get A+. So প্রিয় শিক্ষার্থী, প্রিয় এসএসসি পরীক্ষার্থী, আজকে আমি তোমাদের দেখাবো এসএসসি 2026 সালের পরীক্ষায় কিভাবে সহজেই জিপিএ 5 তোলা যায়। আজকে আমি এই সমীকরণটি তোমাদেরকে দেখাবো। এইটা জানতে হলে আমার পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। সো ডোন্ট কিল আওয়ার টাইম, সো কাম টু দ্য পয়েন্ট, লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড। প্রিয় এসএসসি পরীক্ষার্থী, আমাদের 10টি সাবজেক্টের মধ্যে 7টিতে A+, 4 সাবজেক্ট সহ এবং 3টি সাবজেক্টে এ পেলে সেই শিক্ষার্থী জিপিএ 5 পেতে পারে। এরপরে আসো, 10টি সাবজেক্টের মধ্যে 8টিতে A+, 4 সাবজেক্ট সহ এবং 2টি সাবজেক্টে A- পেলে সেই শিক্ষার্থী A+ পেতে পারে। দেন আরেকটি সমীকরণ দেখো, 10টি সাবজেক্টের মধ্যে 9টি সাবজেক্টে যদি A+ তুলতে পারে 4 সাবজেক্ট সহ এবং একটিতে যদি বি পায় তাহলে সেই শিক্ষার্থী জিপিএ 5 পেতে পারে। এটা খুব সহজ, এই সমীকরণটা তোমরা ভালোভাবে মনের মধ্যে ধরে রাখবা। দেন 4 নাম্বার সমীকরণ, 10টি সাবজেক্টে যদি 8টিতে A+ পায় 4 সাবজেক্ট সহ এবং 2টি সাবজেক্টে যথাক্রমে এ এবং A- পায় তাহলে একজন এসএসসি ক্যান্ডিডেট 2026 সালে A+ পেতে পারে। দেন আমরা 5 নাম্বার সমীকরণটা দেখব। 4 সাবজেক্টে এ আসে, যদি 4 সাবজেক্টে এ আসে সেই ক্ষেত্রে 8টি সাবজেক্টে A+ আর একটি সাবজেক্টে এ পেতে হবে, তাহলে সেই শিক্ষার্থী এসএসসি 2026 সালের পরীক্ষায় জিপিএ 5 পেতে পারে। দেন 6 নাম্বার সমীকরণ হচ্ছে, 4 সাবজেক্টে যদি A- আসে এবং 4 সাবজেক্টে যদি A- আসে তাহলে 9টি সাবজেক্টে A+ আর একটি সাবজেক্টে এ পেতে হবে, তাহলে সেই শিক্ষার্থী জিপিএ 5 পেতে পারে। সর্বশেষ 10টি সাবজেক্টে যদি A+ আসে তাহলে সেই শিক্ষার্থী গোল্ডেন A+ পাবে।